হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকেও আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে জিলেপি পাহাড়। আপনারা হয়তো অনেকে চেনেন, যারা চেনেন না তাদের জন্য বলি, এই জায়গাতে আসতে হলে আপনাকে প্রথমত আসতে হবে লালখান বাজার। লালখান বাজার রাস্তার আপনি যদি ওই পারে থাকেন এই পাশে আসতে হবে। এটা হচ্ছে উত্তর পাশে এসে এই জিলেপি পাহাড়। চলুন জিলেপি পাহাড়টা একটু দেখাই। কেন জিলেপি পাহাড় বলা হচ্ছে দেখেন, এই রাস্তাটা দেখেন। হ্যাঁ, পুরা একটা পেঁচানো রাস্তা, ওই কারণে এটাকে জিলেপি পাহাড় বলা হয়। চট্টগ্রাম শহরে বুক চিরে, মানে এটা একদম মাঝখানে। এখানে সকালবেলা সবাই এক্সারসাইজ করে। ওই পাশে দেখেন, চলুন দেখাই চমৎকার এই জিলেপি পাহাড়টাকে আপনাদেরকে দেখাই আশেপাশটা। এই পাহাড়টাকে অনেকে বাটারি হিল পাহাড় নামেও পরিচিত। দেখেন, এই রাস্তাটা এই দিক দিয়ে আসছে আর এই দিক হয়ে আসছে এইখানে। মানে কেমন পেঁচানো একটা রাস্তা। যেহেতু এখানে আমি সকালবেলা আসছি, সবাই সকালবেলা আসলে একটু কি হয়, এক্সারসাইজ। এখানে যারা আসে সবাই মূলত এক্সারসাইজ, শরীরের যত্ন নেওয়ার জন্যই আসে। আর এটা হচ্ছে, আমি বলবো এটাকে অক্সিজেন ফ্যাক্টরি। প্রচুর গাছপালা, দেখে বোঝা যাচ্ছে প্রচুর গাছ। আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে আমরা এতক্ষণ ধরে উপরে উঠতেছি, এখানে কিন্তু কোনো জিলাপি পাওয়া যায় নাই, জিলাপির কোনো স্বাদও পাই নাই। কিন্তু এই রাস্তাটার কারণে পেঁচানো মোড়ানো জিলাপির মতো, ওই কারণে এই রাস্তা, এই পাহাড়টার নাম হচ্ছে জিলেপি পাহাড়। এদিক হয়ে ওই দিকে গিয়ে আবার এখানে আবার এদিকে যাব। জিনিস একটা প্রশ্ন আসতে পারে, এখানে খাড়াটাকে আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে বাসভবন ডিআইজি চট্টগ্রাম। এখানে যারা
বড় পর্যায়ে পুলিশ কর্মকর্তা আছে, ওনারা এখানে থাকেন। আচ্ছা, একটু কথা বলি তাহলে। হ্যাঁ বলেন। আপনারা কোথায় এসেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মর্নিং ওয়াক করতে আসছি দামপাড়ার থেকে। আচ্ছা, প্রতিদিন আসেন এখানে? হ্যাঁ, আমরা প্রতিদিন এখানে হাঁটাহাঁটি করি, অনেক লোক এ জায়গায় সমাবেশ হয় এবং আমাদের এখানে ব্যায়াম হয়। এটা শতায়ু অঙ্গন বাটালি হিল। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নামটা প্লিজ? আমার নাম সর্দার রবিউল ইসলাম। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শকত। আচ্ছা, আপনার নামটা? নাম মোহাম্মদ আব্দুল মান্নান। আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটা ইউটিউব চ্যানেলে কাজ করি। হ্যাঁ, আমি এই ধরনের ভিডিওগুলো তৈরি করি। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুর্বার দুর্জয়। ধন্যবাদ আপনাকে। আপনারা এরকম মাঝে মাঝে যদি আমাদেরকে আসেন, উৎসাহ দেন, হ্যাঁ, মাঝে মাঝে ভিডিও করলেন, আরও যারা আছে আমাদের মতো বৃদ্ধ বয়সী লোক, তারা যদি একটু হাঁটাহাঁটি করে তারা সুস্থ থাকবে। হাঁটাহাঁটি করার মাধ্যমেই মানুষ সুস্থ থাকে, ব্যায়ামের মাধ্যমেই মানুষ সুস্থ থাকে। তা আমি বলবো আপনাদেরকে, আপনাদের মাধ্যমে আমরা চাই প্রচার হোক, এরকম বৃদ্ধ বয়স, মধ্য বয়স যারা আছে তারা সকালে মর্নিং ওয়াক করবে এবং সুস্থ থাকবে। আল্লাহ তাদেরকে সুস্থ রাখবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এখন এক রাউন্ড দিয়েছে। আমরা কথা বললাম মুরব্বীদের সাথে। সুস্থ থাকতে হলে আপনাকে হাঁটতে হবে, এবং শরীরের প্রতি যত্ন নিতে হবে। এতক্ষণ এক্সারসাইজ দেখলাম। এখানে মূলত আজকে শুক্রবার, ওই জন্য 4:30টায় সবাই আসে, এসে এখানে শরীর চর্চা করে। তো এইরকম একটা পরিবেশে এসে শরীর চর্চা করতে পারাটা অনেক বড় ব্যাপার। সর্বোচ্চ উচ্চতায় এসে এবং একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এসে শরীর চর্চা করা, এটা একটা সরকারি জায়গা। এখানে সব জায়গায়, যেমন এখানে অনেক সুন্দর সুন্দর বাংলো করা আছে, এখানে পানির ট্যাঙ্ক। তো সব জায়গায় প্রবেশ নিষেধ, সব জায়গায় যাওয়া যায় না। যেমন এখানে স্কুল কলেজ চলাকালীন সময় ছাত্রছাত্রীদের প্রবেশ করা নিষেধ। এখানে যে কোনো সময় চাইলে সবাই আসতে পারবে না। এই পাহাড়ে আমরা একটা জিনিস দেখি, এখানে বাটার হিল, এই পরিবেশ বান্ধব এই পাহাড়ের জন্য, হ্যাঁ, এখানে অনেকগুলা গাছ লাগানো আছে, যেমন জলপাই, কাঁঠাল, কালো জাম, সুপারি, নারিকেল। হ্যাঁ, এইভাবে এখানে প্রায় 28 প্রজাতির গাছ লাগানো হয়েছিল 2005 সালে।
এখানে 2023 সালে এসে আবার 34 প্রকার গাছ লাগানো হয়েছে। তাহলে প্রচুর গাছ দিয়ে এই গাছটা পরিচর্যা করা হয় এবং পরিবেশ রক্ষার জন্য